না, যদি একজন আপনি তদন্ত অফিসার হয়ে যদি কেউ হয়তো পাঠাইছে আওয়ামী লীগের যদি প্রমাণ ছাড়া তো একজনের আনুমানিক কোনো কিছু বলা যায় না। যেহেতু আমার কাছে তার আচরণে মনে হয়েছে, উশৃঙ্খল আচরণে মনে হয়েছে সে মানে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন বা কোন বিশৃঙ্খলা সৃষ্টি, দেশের বিশৃঙ্খলা সৃষ্টির অংশ হিসাবে সে এটা করছে। কারণ এখানে কথাই ছিল না, যারা এটার আয়োজকদের সাথে আমার কথা হয়েছে, ওনারা বলছে আমাদের এখানে সিদ্ধান্ত ছিল না, সে ব্যক্তিগতভাবে এটা করছে। না, এখানে আমার একটা কথা হলো সরকারি অনুমতি আছে ঈদ মিলাদের জন্য। বারবার পরিচয় দিয়েছিল যে আমি তরিকত ফেডারেশনের সভাপতি, সে বারবার পরিচয় দিয়েছিল তরিকত ফেডারেশন। তরিকত ফেডারেশন না, তরিকত ফাউন্ডেশনের সভাপতি বলছে, আমি ছিলাম উপস্থিত। আর সে হচ্ছে আওয়ামী লীগের, তারা হচ্ছে আওয়ামী লীগের তরিকত ফেডারেশন হচ্ছে আওয়ামী লীগের শাসন যখন ছিল তারা ছিল পার্টনার। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, উনি কোনো তরিকত ফেডারেশন বলে নাই, উনি বলছে যে তরিকত ফাউন্ডেশনের সভাপতি সরাইল উপজেলা। এখন না, এটা তো ভাইজান এক হইতে পারে না। আজকে ঈদে মিলাদুন নবীর যারা আয়োজক, যাদের সাথে আমাদের মিটিং হয়েছে, উপজেলার একটা সিদ্ধান্ত হয়েছে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে তারা ওইখানে করার। তারা জানি না যে এখানে সে আসছে, সে ব্যক্তিগতভাবে আসছে এবং সে এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে আসছে। না, ওনার তো কোনো এখানে যারা উপস্থিত যারা ছিল তাদের মানে তাদের অনুরোধে আমরা, আপনারা তো ছিলেন, আপনি অনুরোধ করছেন, আপনার অনুরোধে আছে, আপনি আমাকে ফোন দিয়ে বলতেছেন, জানতে চাচ্ছেন, আপনি উপস্থিত ছিলেন, আপনি অনুরোধ করেছেন, আপনার সম্মান দেখাই থেকে আমরা ছাড়ছি। আমরা সে যে বিশৃঙ্খলা সৃষ্টি তাকে ছাড়ার কথা না। না, আমি তো চাই না যে একটা বিশৃঙ্খলা হোক। আমরা মিডিয়া কর্মী, কাজ হচ্ছে শান্তি শৃঙ্খলা রক্ষা করা। আমাদের যারা বিশৃঙ্খলা করবে তাদেরকে একজনের জন্য হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। এখানে শহীদ মিনারে সবার অধিকার আছে, তাই না? আপনি দিয়েছেন, আপনি তো নিজে উপস্থিত ছিলেন, আমাকে ফোন দেওয়ার দরকার আছে? উপস্থিত ছিলাম এই কথাটা জানার জন্য। আমি যা বললাম শুনেন, জানেন, আপনি তো নিজে উপস্থিত ছিলেন, আপনি অনুরোধ করছেন। জি, আমি তো অনুরোধ করছি এই জন্যই যে যদি একটা লোক ধরে থানাত নেন তাহলে তাদের গ্রুপের লোক হয়তো গিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাহলে আপনি এই জন্য যাতে বিশৃঙ্খলা না হয় এই জন্য আমি অনুরোধ করছি। আপনি অনুরোধ করছেন, আপনি উপস্থিত ছিলেন, সব দেখছেন আপনি। সে যে উশৃঙ্খলা আচরণ করেছে, উশৃঙ্খলতা আচ্ছা, আপনি তাই বলে কি আপনাকে অশ্লীল গালিগালাজ করতে পারবেন? এটা তো হয় না। কে গালিগালাজ করছে? গালিগালাজ তো করছেন আপনি।
কে গালিগালাজ করছে? আপনি তো গালিগালাজ করছেন ভাইজান। যদি গালিগালাজ কোনো কিছু হয়ে থাকে, হ্যাঁ কোনো গালিগালাজ হয়ে থাকে আর এরকম কেউ দেখাইতে পারে, ঠিক আছে, আমি জি। চাকরি ছেড়ে দিব, চাকরি করবো না। আর যদি আপনি মিথ্যা কথা বলতেছেন না উদ্দেশ্যমূলক ভাবে, গালি আপনি গালি কাকে দিয়েছেন? আমার কাছে ভিডিও 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 প্রমাণ আছে। আপনি গালি কাকে দিয়েছিলেন? আর দেখেন না ভিডিও, অসুবিধা নাই, ভিডিও যদি গালাগালি থাকে আমার সিনিয়র অফিসারদের দেন, ব্যবস্থা নেবে, আমার কোনো আপত্তি নাই এখানে। আমি কাউকে গালিগালি করলে আমার বিচার অবশ্যই হবে, আমি কাউকে গালাগালি করতে পারি না। হ্যাঁ, এটাই তো আমরাও জানি। তো আপনি গালি কাকে দিয়েছিলেন? আমার কাছে ভিডিও প্রমাণ আছে। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি কাউকে গালাগালি করতে পারি না এবং সে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কালকে আজকে বিশৃঙ্খলা করতে আসছিল। সে যে আওয়ামী লীগ, এটা তো কোনো প্রমাণ নাই। আর সে যে কোনো আলেম। আর ঈদ মিলাদুন্নবীর উপলক্ষে সরকারি রাষ্ট্রীয়ভাবে অনুমোদন আছে। প্রোগ্রাম এখানে হওয়ার কথা না, যারা আয়োজন করছে আয়োজক কমিটি বলছে যে ভাই আমাদের এখানে এরা, এবং পরে সে ফোন দিয়ে ওনারা আমার কাছে ক্ষমা চাইছে আচ্ছা, তাইলে আমি যে ভাই ওই যে এটা করতে, যে ভিডিও, ওনারা আয়োজক কমিটি আমার কাছে ক্ষমা চেয়েছে, বলছে ভাই এটা ভুল করেছে, তারা ক্ষমা চেয়েছে আমার কাছে। কে? ওই যে আয়োজক কমিটি, আমার ওই যে যারা মিটিং এ ছিল এবং আয়োজন যে করেছে ওই যে শ্রমিক দলের সভাপতি, উনিও ফোন দিয়েছে। তারপরে ফোন দিয়ে আমাকে ওই উপস্থিতি ক্ষমা চেয়ে এবং বলছে ভাই সে ব্যক্তিগতভাবে সে ভুল করেছে, সে আপনার কাছে গিয়ে ক্ষমা চাইবে। আচ্ছা ঠিক আছে। আমি অন্য বিষয়ে কথা বলি না। আমি এতটুকু জানতে চাইছি আপনি যে গালিগালাজ করছেন এইটাই। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, হ্যাঁ। এবং সে যে বিশৃঙ্খলতা করেছে, আমাদের কাজ হচ্ছে কেউ যদি বিশৃঙ্খলতা করে সেটা নিবৃত্ত করা, তাকে এই বিশৃঙ্খল কাজ থেকে নিবৃত্ত করা আমাদের কাজ। আমরা আমাদের রুটিন ওয়ার্ক করেছি, এর বাইরে কোনো কাজ করি নাই। আর আমি যদি ভিডিও প্রমাণ দেখাতে পারি আপনি গালিগালাজ করেছেন, প্রমাণ দেখান, সমস্যা নাই, আমার তো আপত্তি না। আমি তো বললাম গালিগালাজ যদি দেখাইতে পারেন আর না দেখাইতে পারেন, এটারও আমার মনে হয় আপনাকে নেওয়া উচিত। এরকম চ্যালেঞ্জ নেন, আমি তো চ্যালেঞ্জ করলাম। আচ্ছা ঠিক আছে, আপনাকে চ্যালেঞ্জ করলাম। ঠিক আছে। আপনি তো গালি দিয়েছেন, আমার কাছে ভিডিও প্রমাণ আছে। কার গালি দিয়েছেন এই জিনিসটা জানার জন্য বলছিলাম। গালি দেওয়াটা কি চ্যালেঞ্জ করলাম তো আমি আপনাকে। আপনি কাকে গালি দিয়েছেন এই জিনিসটা জানার জন্য ফোন দিয়েছিলাম। আমি কাউকে গালি দেই নাই আর আমার গালি দেওয়ার অভ্যাসও নাই, ঠিক আচ্ছা আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সাক্ষাতে কথা হবে ভাই, ভাইজান। ওকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। জি হ্যাঁ। মোকাবেলা চলবো আমরা। জি ভাইজান, আজকে যে 12 রবিউল আউয়ালের ঈদ মিলাদুন্নবীর উপলক্ষে সরাইল উপজেলাতে যে মিছিল হয়েছে, এই ব্যাপারে আপনি একটু বক্তব্য বলেন। ঈদ মিলাদুন্নবী উপলক্ষে যে মিছিল, সেটা গতকালকে উপজেলা প্রশাসনে মিছিলের পক্ষে এবং বিপক্ষে দুই পক্ষকে নিয়ে উপজেলা প্রশাসনের অফিস থেকে সমঝোতামূলক বৈঠক হয়। এই বৈঠকের রুট, রাষ্ট্রীয় প্রয়োজনে রুট নির্ধারণ করে দেওয়া হয়। সেই রুট অনুযায়ী আজকে সম্পূর্ণবাজার প্রাথমিক বিদ্যালয় থেকে বাজার পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে মিছিল করেন এবং মিছিল শেষ করে গন্তব্যে চলে যান। আচ্ছা, প্রতি বছরে আমরা দেখেছি যে শহীদ মিনার পর্যন্ত তারা যায় একটু দোয়াহের করে 10 মিনিটের মতো সময় দিয়া চলে যায়। রাষ্ট্রীয়ভাবে যে ঈদ মিলাদুন্নবীর উপলক্ষে সরকারের প্রতিষ্ঠান থেকে সব কিছু ছুটির ঘোষণা দেওয়া আছে। তো ঈদ মিলাদুন্নবীর উপলক্ষে সরকারিভাবে যদি অনুমতি থাকে তাহলে আজকে বাধা দিল কেন? না, এটা বাধা না। রাষ্ট্রের প্রয়োজনে বিভিন্ন সময় রুট ঠিক করে, যানজট আরও অন্যান্য বিষয় করার কারণ চিন্তা করে রুট নির্ধারণ করে। আপনি দেখবেন ঢাকা শহরে বড় বড় প্রোগ্রাম যখন হয় তখন চলাচলের জন্য রুটগুলো বা মিছিল সমাবেশের জন্য রুট নির্ধারণ করে দেওয়া হয়। এটা রাষ্ট্রের একটি প্রশাসন শান্তির সুবিধার্থে, শৃঙ্খলা সুবিধার্থে এই সিদ্ধান্তগুলো দিয়ে থাকে। এখানে বাধা দেওয়া হয়। শহীদ মিনারে আসতে দেওয়া হলো না কেন? নিষেধ করছে, আমার কিছু প্রমাণ আছে। শহীদ মিনারে আসতে দেওয়া হলো না কেন? আসতে দেওয়া না, রুট নির্ধারণ করে দেওয়া হয়েছে। যে রুট অনুযায়ী দেওয়া হয়েছে সেই রুট অনুযায়ী তারা এসেছে। রোড রোডিং কতটুকু পর্যন্ত দেওয়া হচ্ছে? গত বাজার পর্যন্ত দেওয়া হয়েছে। উভয় সিদ্ধান্তে, উভয় পক্ষের সম্মতিতে সিদ্ধান্ত রুটগুলো নির্ধারণ করা হয়েছে। ধন্যবাদ।